যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। সংবিধানে জুলাই সনদ অন্তর্ভুক্ত করে আগামী সংসদে সংশোধিত সংবিধান করার দাবি জানিয়েছে এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জাতির সামনে তুলে ধরারও দাবি জানিয়েছেন তারা। এ সম্পর্কে সাধারণ মানুষের প্রতিক্রিয়া শুনব আজকের পর্বে। হাইকেয়ার ডাইপার নিবেদিত এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি শেখর আজাদ। সাধারণ মানুষের প্রতিক্রিয়া শুনব, তার আগে চলুন দেখে আসি একটি প্রতিবেদন। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক জাতীয় সংসদ ভবনের এলডি হলে শনিবার সকালে শুরু হওয়া রুদ্ধদ্বার বৈঠকটি শেষ হয় দুপুরে। বের হয়ে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও পদ্ধতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে সামনের সংসদের যারা নির্বাচিত প্রতিনিধি থাকবেন তারা সংবিধানের মধ্যে জুলাই সনদে গৃহীত যে মৌলিক সাংবিধানিক সংস্কারগুলো রয়েছে সেগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন এবং সেই সংবিধানকে 2026-এর সংস্কারকৃত সংবিধান হিসেবে অভিহিত করা হবে, সে দাবি আমরা কমিশনের কাছে উপস্থাপন করেছি। জুলাই সনদ আদেশের বিষয়টি জনগণের কাছে পরিষ্কার না করেই স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করায় তাতে এনসিপি সই করেনি বলে জানান আখতার হোসেন। সরকারকে দেওয়ার জন্য জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ প্রস্তুত করা হবে তা দেখেই সনদে এনসিপি সই করবে বলেও জানান তিনি। সনদ বাস্তবায়নের জায়গাটা সুনিশ্চিত হলে পরেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করার ব্যাপারে আগ্রহী রয়েছে। এনসিপি সদস্য সচিব বলেন, গণভোটের আগে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করা প্রয়োজন। বাস্তবায়ন ছাড়া সনদ স্বাক্ষর কোনো ফল বয়ে আনবে না উল্লেখ করে জুলাই সনদের আইনি ভিত্তি কিভাবে অর্জিত হবে, কখন থেকে কার্যকর হবে তা নিশ্চিত করার আহ্বান জানান। জুলাই সনদ স্বাক্ষর শুধুমাত্র আনুষ্ঠানিকতা, যদি বাস্তবায়ন ব্যতিরেকে জুলাই সনদ স্বাক্ষরিত হয় তাহলে আমরা যতটুকু অর্জন করতে চেয়েছিলাম সে অর্জন ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। জুলাই সনদে যতটুকু একমত হওয়া গেছে তা রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে উল্লেখ করলেও এনসিপি জুলাই সনদের নোট অব ডিসেন্ট কার্যকর করার পক্ষে নয় বলে জানান আখতার হোসেন। নোট অব ডিসেন্ট এটা আসলে কোনো একটা দল একটা সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরে তারা তাদের কোনো একটা বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন, সেই হিসেবে এটা ডকুমেন্টেড হতে পারে। কিন্তু নোট অফ ডিসেন্টকেই যদি বাস্তবায়ন করতে হয় তাহলে যে সিদ্ধান্তগুলো গৃহীত হলো, অধিকাংশ রাজনৈতিক দল একমত হলো এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করলো, তার আদতে কোনো অর্থ থাকে না। যে কোনো দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্বাচনী জোট করতে এনসিপি প্রস্তুত বলেও জানান তিনি। জুলাই সনদকে পরিপূর্ণ বাস্তবায়নই কেবলমাত্র এই সংকট থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে পারে। সাইমম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন শুনে আসি সাধারণ মানুষের প্রতিক্রিয়া। জুলাই সনদ আসলে আমরা যারা অনেক রক্ত দিছি আসলে এটা বাস্তবায়নের দরকার। ছাত্র এনসিপি কি করবে না করবে এটা বিষয় অন্য বিষয়, এটা করার দরকার। তাই আমাদের তাজা রক্ত দিয়ে কী হলো তাইলে? আর শেখ হাসিনার মতো ফেসিস্ট যদি বিচার হয় তাহলে অন্য অন্য ফেসিস্টের বিচার হবে। দীর্ঘ ভনিতার পর জুলাই সনদ অবশেষে প্রকাশ পেয়েছে, সেখানেই যেই ত্রুটিগুলো রয়েছে, যেই বিচ্যুতিগুলো আমরা দেখতে পেয়েছি, যেগুলো আসলে আমাদের অনেক শিক্ষার্থীর বা অনেক সাধারণ মানুষেরই মনোভূত হয়নি, আমার মনে হয় আশা আকাঙ্ক্ষার ব্যর্থ সেখানে ঘটেছে। তো সেই জায়গা থেকে আমাদের প্রথম চাওয়া থাকবে যে জনকল্যাণমুখী সব কিছুই হোক। এখন যদি জুলাই সনদের মধ্যে সংবিধান সংস্কার বা যেসব নতুন করে অন্তর্ভুক্ত করা হচ্ছে সেটা যদি বাস্তবায়নের কীভাবে করা হবে সেটা যদি অন্তর্ভুক্ত না করে স্বাক্ষর করে ফেলা হয়, যদিও স্বাক্ষর করা হয়েছে, তো এনসিপির যে যুক্তিগুলো পদক্ষেপ করছে সেটা আমার কাছে মনে হয় যৌক্তিক। নির্বাচনের আগেই জুলাই সনদটা কীভাবে বাস্তবায়ন করা হবে সেই পদক্ষেপগুলো আসলে জনগণের সামনেও মুক্ত করা জরুরি। এই অভ্যুত্থানের পরে যদি ভবিষ্যতে যদি একটা শক্ত নিশ্চয়তা না পাওয়া যায় যে এটার আইনি ভিত্তিটা কী হবে, যদি এটা অ্যাম্বিগুইটি থাকে, যদি এটা অনিশ্চয়তা থাকে যে হবে কি হবে না, তাহলে এটা তাদের জন্য এবং অবশ্যই তাদের জন্য আর কি বেশি সমস্যার হতে পারে, ক্ষতির সম্মুখীন হতে পারে আর কি, যে পরবর্তী সরকার যে কোনোভাবে তাদেরকেও দোষারোপ করতে পারে বা যে কোনো একটা আইনের মুখোমুখি হতে পারে।
কিশোরগঞ্জ থেকে স্বাগত জানাচ্ছি আমি শফিক আদনান। দীর্ঘ আলোচনার পর জুলাই সনদে স্বাক্ষর করেছে বিভিন্ন রাজনৈতিক দল, তবে এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করেনি। এখন এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জাতির কাছে উপস্থাপন করতে হবে। এই বিষয়টি নিয়ে কিশোরগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন? এই জুলাই সনদের যদি আইনি ভিত্তি না থাকে বা আদেশ না জারি থাকে, তাহলে এটা আসলে কাগজে একটা নামমাত্র কাগজে বাঘ। দেখা গেছে পরবর্তী সরকার যখন আসবে এটার কোনো মূল্যায়ন থাকবে না, এটা বাস্তবায়ন থাকবে না। ঐক্যমত্য কমিশন দীর্ঘ সময় ধরে সব রাজনৈতিক দল একত্রিত করে একটা জুলাই সনদের একটা ড্রাফট করেছে, কিন্তু এটার যদি বাস্তবায়নের প্রসেসিং জাতির সামনে না তুলে ধরা হয়, তাহলে তো এটা কি বাস্তবায়ন হবে কি হবে না এটার কোনো ভিত্তি নাই। জুলাই সনদে প্রায় 82 থেকে 84টা প্রস্তাব করা হয়েছে নতুন করে রাষ্ট্র কাঠামো গঠনের লক্ষ্যে। সেই জায়গায় এটা শুধু কাগজেই রয়েছে, সেটার যদি আইনি ভিত্তি না হয় এটার তেমন কোনো গুরুত্ব থাকছে না। তাই আমরা বলছি এটাকে আইনি ভিত্তির মাধ্যমে এটাকে প্রতিষ্ঠিত করে আগামী দিনে এই জুলাই সনদের ভিত্তিতেই যেন রাষ্ট্রটা পরিচালিত হয়। যেভাবে আসলে জুলাই গণসংহতির যে দাবিগুলো আনা হয়েছে, এখানে অনেক রাজনৈতিক দল এখানে দ্বিমত করেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো এই যে দেওয়ার পরে যে স্বাক্ষর হয়ে গেল, এখানে তো কোনো আইনি ভিত্তি নাই। কিভাবে আসলে এটার বাস্তবায়ন করা হবে, কিভাবে আসলে এটা জনগণের উপকারে আসবে, এরকম কোনো কিছু যদি জুলাই ঘোষণা সনদে যদি না থাকে, তাহলে তো আসলে ওইটার কোনো ভিত্তি নাই। এই যে জুলাই গণ অভ্যুত্থান হলো, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা স্বৈরাচার সরকার পতন হলো, এই যে যারা আহত হইলো, যারা শহীদ হইলো, এদের যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল, এটা কিন্তু পূরণ হচ্ছে না। পূরণ না হওয়ার প্রথম কারণ হচ্ছে আপনার আইনি ভিত্তির অভাব এবং সাংবিধানিক ভিত্তির অভাব। যদি গণপরিষদ নির্বাচন মাধ্যমে এটাকে যদি কার্যকরী না করা যায়, বাস্তবায়ন না করা যায়, তাহলে শুধুমাত্র একটা সাদা কাগজ মাত্র। এই জন্য আমরা সকল রাজনৈতিক দলের কাছে উদারতা আহ্বান, যারা জুলাইকে ধারণ করে, যারা জুলাইকে মনে করেন যে বিশ্বাস করে, যে এতগুলো প্রাণ যে ত্যাগ, আমাদের যে ভাই বোনরা এত জীবন ত্যাগ করছে, এটা যাতে আপনার ব্যর্থ না হয়ে যায়। আমাদের সকলের উচিত দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের এই জুলাই সনদকে বাস্তবায়ন করা উচিত। কুষ্টিয়া থেকে আমি শরীফুল ইসলাম। আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জাতির কাছে উপস্থাপনের দাবি জানিয়েছে এনসিপি। চলুন শুনে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। আমি একজন জুলাই যোদ্ধা বা একজন নাগরিক হিসাবে আমাদের যে জুলাই সনদ বাস্তবায়ন হবে, সেই বাস্তবায়নে প্রতিটা রাজনৈতিক দল যে স্বাক্ষর করবে তার আগে জানবে জনগণ। কারণ আমরা এই প্রেক্ষাপটটায় আমরা চেয়েছিলাম যে আগে আমরা ছাত্র জনতা যখন আমরা আন্দোলনটা করি, আমাদের ম্যান্ডেটটাই ছিল এরকম যে জনতা এবং বাংলাদেশের মানুষ কী চায়। তো আগে রাজনৈতিক দলগুলো যখন স্বাক্ষর করবে, তার আগে বাংলাদেশের জনগণ এটা কিভাবে নিচ্ছে, তাদের প্রতিক্রিয়াটা কি, এমন কিছু ধামাচাপা পড়ে যাবে যেটা আমরাও জানবো না। একজন জুলাই যোদ্ধা হিসাবে তো আমিও তো এটা জানার অধিকার আমার আছে। একজন নাগরিক হিসাবে যদি ভোট দিতে চাই, তো আমার ভোটটা যেন সঠিকভাবে কাজে লাগে, বা প্রত্যেকটা নাগরিক এটাই চায় দেশ সুষ্ঠুভাবে চলুক। তা আমি যদি জানতেই না পারি জুলাই সনদটা, এজন্যই চাই বাস্তবায়ন হোক, সব কিছু জানাশোনার পরেই আমার ভোটটা কার্যকারী হোক। আমাদের আগের গণতন্ত্র অনুযায়ী নির্বাচনের কোনো সুযোগ নাই, তাহলে এখন জুলাই সনদ যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি বা এনসিপি দাবি করতেছে, একই সঙ্গে হয়তো অনেকের এটা প্রত্যাশা যে কোন ভিত্তিতে নির্বাচন হবে, তাহলে অবশ্যই আমাদেরকে এই জুলাই সনদটাকে প্রকাশ্যে আনতে হবে এবং জনগণের মতামত থাকতে হবে। জনগণের ম্যান্ডেট ছাড়া তো এটা বাস্তবায়ন করাও সম্ভব না। জুলাই সনদটা এটা জনসম্মুখে প্রকাশ করা হলে সবাই জানতে পারবে যে এটা কিন্তু কি আছে। এটা তো ঐক্যমত কমিশন সবাই স্বাক্ষর করছে, কিছু কিছু দল স্বাক্ষর করে না, এটা আমাদের জানা দরকার। দর্শক, এই ছিল হাইকেয়ার ডাইপার নিবেদিত এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন। আমাদের কথা সৌজন্যে হাইকেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাইকেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাইকেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।